আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, আলহামদুলিল্লাহ জানিয়ে দেব গত 24 ঘন্টা শরণার্থীদের আপডেট তথ্যগুলো। যা জানার অপেক্ষায় রয়েছে, আপনি বুঝতে পারবেন অবৈধভাবে ইউরোপে যাওয়ার বর্তমান পরিস্থিতি এবং সামনের দিনগুলোতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে। জুলাই মাসের 7 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখান। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য। সিসিলি কর্তৃপক্ষ 49 জন, দুঃখিত 40 জন শরণার্থী সরাসরি প্রবেশের একটি তথ্য শেয়ার করেছে। এই শরণার্থীরা সরাসরি তাদের উপকূলে আসার পর উপকূল রক্ষীরা একটি বিপদগ্রস্ত নৌকা শনাক্ত করে। উপকূল থেকে 100 মাইল দূরে নৌকাটি শনাক্ত করার পর উদ্ধার অভিযান পরিচালনা করে। সন্ধ্যা 6:30 এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করেছিল ইতালি কর্তৃপক্ষ, যেটা তীরে আসা পর্যন্ত 7:30 পর্যন্ত সময় লেগেছিল। সবাইকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে, তবে এই প্রতিবেদনে জাতীয়তা প্রকাশ করা হয়নি। এদিকে একটি এনজিও সংস্থা নতুন করে ভূমধ্যসাগরে কাজ শুরু করার ঘোষণা দিয়েছে, যেটি ল্যাম্পোদোসা হটস্পট থেকে ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে তাদের সর্বশেষ মাইক্রোপ্লাগিংসের এক্স অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করে। ওশার মাইকিংস তাদের উদ্ধারকৃত শরণার্থীদের ব্যাপারে সর্বশেষ তথ্যটি প্রকাশ করেছে। এর আগে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে নৌকাটি বিপদে পড়ে যায়। খবর পেয়ে ওশান বাইকিং সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করে। ইতালি কর্তৃপক্ষ অভিবাসীদের নামানোর জন্য একটি বন্দর নির্ধারণ করে দেয়। এই বন্দরে নামানোর পর তারা সর্বশেষ প্রতিবেদনটি প্রকাশ করে, যা সবাই সুস্থ রয়েছে এবং আবারও ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করার জন্য তারা তাদের কার্যক্রম শুরু করবে বলে একটি বার্তা প্রচার করেছে। এদিকে এনজিও সংস্থা শিয়া ওয়ার্জি, যেটা শিয়া ওয়াচের বৃহত্তর দল, তারা ভূমধ্যসাগরের বর্তমান পরিস্থিতিতে শরণার্থী, বিপদ, নৌকাডুবি এবং দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার ব্যাপারে একটি উদ্বেগ প্রকাশ করেছে। এ সময় এনজিও সংস্থাগুলোর কার্যক্রম আরও বৃদ্ধি হওয়া নিয়ে তারা আশা প্রকাশ করেছে। যদিও আপনারা জানেন যে সাম্প্রতিক সময় জার্মানি তাদের যে তহবিল বা অর্থায়ন সেটি দিনে দিনে বন্ধ করে দিচ্ছে, আর এতে করে ভূমধ্যসাগরে এনজিও সংস্থাগুলোর কার্যক্রমের উপর একটা প্রভাব পড়ছে, যেটা তারা জ্বালানি খাদ্য সংগ্রহ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। স্বাভাবিকভাবে তারা উদ্ধার অভিযান পরিচালনা করতে পারেন না। এদিকে লিবিয়া থেকে গ্রিসে শরণার্থী আসা, যেটা 2025 সালে প্রথম থেকে চোখ রাঙাচ্ছে। যদিও এরই মধ্যে কর্তৃপক্ষ এখানে নৌবাহিনী জাহাজ মোতায়েন করেছে, তারপরেও সর্বশেষ বার্তায় এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে যে 500-এরও বেশি শরণার্থী প্রবেশ করেছে, যা সাম্প্রতিক সময় একটি রেকর্ড হিসেবে দেখিয়েছে। এদিকে এই বার্তাটি প্রচার করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। অ্যালামফোনের কাছে যখন একটি বার্তা আসে তখন তারা এই প্রতিবেদনে যুক্ত করে, যেখানে বলা হয়েছে যে এখন পর্যন্ত 500 জনেরও বেশি অভিবাসী নিয়ে নৌকা আসার পর এই অঞ্চলটিতে তারা প্রথম অবস্থায় বার্তা দিয়েছিল যে বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য। কিন্তু যখন দ্বিতীয়বার তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল তখন তারা আর তাদেরকে খুঁজে পায়নি। এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তারা একটি তথ্যর আশায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাদেরকে কি গ্রিস কর্তৃপক্ষ উদ্ধার করেছিল, না নৌকাটি বিপদে পড়েছে। সাম্প্রতিক সময় লিবিয়া থেকে গ্রিসের বিভিন্ন দ্বীপগুলিতে রেকর্ড সংখ্যক শরণার্থী আসছে। যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের তথ্য প্রতিদিন দেখতে পাবেন।